এমনই একটা প্যাক যেটা তোমাদের স্কিনের রঙকে খুব তাড়াতাড়ি ফর্সা, উজ্জ্বল, চকচকে করে তুলবে। তার সাথে সাথে বয়সের ছাপকে পুরোপুরি মুছে দেবে স্কিন থেকে এবং স্কিনকে করে তুলবে টান টান। হ্যাঁ বন্ধুরা, এমনই একটা রেমেডি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। তার আগে যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছো তাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও এমনই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো দেখো, প্রথমে এই রেমেডিটা তৈরি করার জন্য আমাদের লাগবে একটি আলু। আলুটা এখানে সিদ্ধ করে নিতে হবে, মানে বয়েল করা আলু তোমাদের নিয়ে নিতে হবে। তো মিডিয়াম সাইজের আলু তোমাদের এখানে প্রয়োজন রয়েছে। তো আলুটাকে খুব ভালো করে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। কাঁচা আলু কিন্তু না, এটা কিন্তু বয়েল করা আলু। তো এই আলুর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিন রয়েছে। তাছাড়াও কিন্তু আলুতে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে। আলু আমাদের স্কিনে খুব ভালোভাবে যদি তোমরা রেগুলার মেনটেন করে অ্যাপ্লাই করতে পারো, আলু কিন্তু বয়সের ছাপকে পুরোপুরি মুছতে সাহায্য করে এবং নোংরা ময়লাকে কিন্তু টোটালি রিমুভ করে দেয়। আলু এতটাই ভালো আর ন্যাচারাল ক্লিনজিংয়ের কাজ করে কিন্তু স্কিনটাকে অনেক বেশি উজ্জ্বল করে তোলে। তো দেখো, এখানে কিন্তু আলুটা আমি খুব ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি। আর গ্রেটারের সাহায্যে গ্রেট করার মানেটা কি, এখানে আলুর যেন কোনো ছোট ছোট পাল্প না থাকে, কোনো দানা যাতে না থাকে, একদম যাতে এটা আম, একদম মিক্স হয়ে যায়। তো চামচের সাহায্যেও কিন্তু আবার ভালো করে মিক্স করে নিচ্ছি আমি, কোনো যাতে দানা না থাকে, কারণ এটা আমাদের ক্রিমি টেক্সচারে আনতে হবে। তো এই আলুটা তোমরা কিন্তু যে কোনো সময় ব্যবহার করতে পারো। এই আলু তোমরা ধরো বিয়েবাড়ি যাবে, তার আগে স্কিনে একদমই গ্লো নেই, স্কিনটা ডাল হয়ে গিয়েছে এবং স্কিনের ডার্ক স্পটগুলো কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে, সেগুলোর জন্য কিন্তু এই রেমেডিটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। খুব ইজি এবং খুব ইফেক্টিভ একটি রেমেডি। শুধু একটু সময় লাগবে আলুটা সেদ্ধ করার জন্য। তো যাই হোক, এখানে কিন্তু দিয়ে দিতে হবে নেক্সট ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে সুগার। তো এখানে তোমরা চিনি পাউডার করেও দিতে পারো, বা এখানে ছোট ছোট দানা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ছোট দানাগুলো দিয়েও তোমরা এই রেমেডিটা তৈরি করতে পারো। কিন্তু বড় দানা চিনিটা হলে কখনোই ডিরেক্ট ব্যবহার করবে না। বড় দানা চিনিটা কিন্তু স্কিনে একটা র্যাশ নিয়ে আসে। তো তার জন্য কিন্তু সেটা একদমই ডিরেক্ট ব্যবহার করা যায় না। কিন্তু ছোট দানা চিনি হলে কিন্তু এটা পাউডার করার কোনো দরকার নেই, তোমরা এইভাবেই কিন্তু ব্যবহার করতে পারো। তো এখানে এরপরে দিয়ে দিতে হবে ভ্যাসলিন। তো আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এই ভ্যাসলিন রয়েছে। এই ভ্যাসলিন কিন্তু আমি এখানে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনি কিন্তু আমাদের স্কিনকে টাইট করে তোলে। আমি আগেই বললাম এই রেমেডিটা কিন্তু যাদের স্কিন ঝুলে গিয়েছে, কুঁচকে গিয়েছে এবং স্কিনে বয়সের ছাপ পড়ে গিয়েছে, তারা যদি এই রেমেডিটা ব্যবহার করো, তাদের স্কিন কিন্তু ১ থেকে ২ বার ব্যবহারে কিন্তু স্কিন টাইট হয়ে যাবে। তো দেখো, এরপর ভ্যাসলিনটাও কিন্তু স্কিনের ময়েশ্চারটাকে লক করে এবং স্কিনটাকে নারিশড করে। তো প্রত্যেকটা জিনিসকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু হালকা একটু এখানে রোজ ওয়াটার ব্যবহার করেছিলাম। রোজ ওয়াটার দিয়ে একটু লিকুইড করে তারপর কিন্তু পুরো স্কিনে আমি অ্যাপ্লাই করেছিলাম, কারণ এটা কিন্তু অ্যাপ্লাই করতে একটু প্রবলেম হচ্ছিল। তোমরা এটা হাতে পায়েও লাগিয়ে নিতে পারো, খুব তাড়াতাড়ি কিন্তু নোংরা ময়লা তুলে ফেলতে হেল্প করে। তো এটা পুরো স্কিনে লাগিয়ে তারপর কিন্তু ১০ মিনিট পর স্কিনটা ধুয়ে ফেলতে হবে।